একদল বাওয়ালবাজ যাদের যাওয়ার কথা উত্তরবঙ্গে, যেখানে মানুষের জনজীবন ভেসে গেছে, যেখানে তাদের সরকারের পক্ষ থেকে তাদের যাওয়া দরকার, সেখানে তারা না গিয়ে চলে গেলেন ওরে ত্রিপুরাতে। হ্যাঁ, খবরের শিরোনামে থাকতে হবে, আর সেখানে গিয়ে বাওয়ালবাজিটা করতে হবে, আর সেখানে গিয়ে বাঙালির নাম করে গোটা বাঙালি জাতিকে ছোট করতে হবে। তাই পৌঁছে গেছে ত্রিপুরাতে। পকেটে পয়সা নিয়ে যায়নি তারা, গাড়ি বুক করা যাচ্ছে না, তারা প্রোটোকল চায়। একজন মন্ত্রীকে সাথে করে নিয়ে গিয়ে সেই মন্ত্রীর প্রোটোকলকে, অর্থাৎ সেই মন্ত্রীর প্রাপ্য একটা গাড়ি বা একটা সিকিউরিটিকে তারা 8-10 জন মিলে ব্যবহার করতে চায়। তাদের 4টে গাড়ি চাই, তাদের এই চাই ওই চাই। বাওয়ালবাজি শুরু করেছে এয়ারপোর্ট থেকে। গোটা ভারতবর্ষ এই চিত্র দেখছে। তৃণমূল দল তারা ত্রিপুরাতে গিয়ে বাওয়ালবাজিটা শুরু করেছে, অথচ তাদের রাজ্যের অর্ধেক রাজ্য ত্রিপুরা, উত্তরবঙ্গ ভেসে গেছে সেটা। এবার বক্তব্য হচ্ছে যে একজন মন্ত্রীর প্রোটোকল থাকবে, কিন্তু সেই মন্ত্রীর প্রোটোকলকে আরো 8-10 জন ব্যবহার করবে বলে কি বাওয়ালবাজি তারা চালাচ্ছে। আমি বলছি ভাই, পকেটে পয়সা নেই? তোমরা কে হে ভাই? তোমরা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছো, তোমরা এয়ারপোর্ট থেকে গাড়ি বুক করে তোমাদের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যাবে, তার জন্য তোমাদের গাড়ির ব্যবস্থা পুলিশ করবে, তোমাদের সিকিউরিটি পুলিশ দেবে? কে হে তোমরা ভাই, যে মন্ত্রীকে সাথে করে নিয়ে মন্ত্রীর প্রাপ্য সুযোগ সুবিধাকে, তার প্রোটোকলকে ব্যবহার করতে চাইছো? বলছি, তার সুযোগ সুবিধা, তার প্রোটোকল সে পাবে। তোমরা এই সাথে 8-10 জন, 12-14 জন, তোমরা হে কারা ভাই? কি তোমাদের পরিচয়? কেন দেবে তোমাদের গাড়ি? সরকারি পয়সায় কেন তোমরা গাড়ি চাইছো? এই বাওয়ালবাজিটা তোমরা পশ্চিমবঙ্গে করো। মানুষের টাকায় তোমাদের গোটা জনজীবন চলছে, গাড়ি থেকে বিলাসবহুল সবকিছু চলছে। অন্য কোথাও গিয়ে এসব করতে যেও না, নির্লজ্জের সীমা পার করে গেছো।